ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান। কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতি। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়। বই ভালো সঙ্গী, এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয়, কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খোঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো। সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খোঁজো, তাহলে ভালোবাসার সফলতা আসবে। আমার কাজে আমার শত্রুরা আমাকে বেশি প্রেরণা যোগায়। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। এমনিতে আমার মনটা অনেক বড়, কিন্তু কিছু লোকের যোগ্যতা নেই আমার মনে জায়গা পাওয়ার। আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টি কারণ বের করেছি। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিই। মাঝে মাঝেই ভাবি যে ভালো হয়ে যাব, তারপরেই মনে হয় আমি খারাপ ছিলাম কবে। আমার আনন্দের কারণ কেবল আমি, আমার চেয়ে আমাকে কেউ বেশি আনন্দ দিতে পারে না। মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো। যখন ভীষণ একা হয়ে পড়ি, তখন আমিই হলাম আমার নিজের সেরা বন্ধু। তুমি ভালোবাসা কিনতে পারবে না, কিন্তু এটার জন্য তোমাকে অনেক মূল্য চোকাতে হবে। সময় আসতে দে, উত্তরও দেব, হিসাবও মিটিয়ে দেব। আমি আকাশ হতে চাই, কারণ ওখানে কোনো সীমানা নেই। পারফেক্ট না হতে পারি, তবে সস্তা নই। যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি ভাবে। যে আমাকে বুঝবে একদিন ঠিক খুঁজবে। কে জানে, আমি যা চাইছি সেটিও হয়তো আমার সন্ধান করছে। আমি খারাপ সেটা আমি জানি, কিন্তু তুমি যে ভালো তার সার্টিফিকেট কোথায়? যে আমাকে গুরুত্ব দেয় তাকেই আমি গুরুত্ব দিই, যে আমাকে গুরুত্ব দেয় না তার দিকে ফিরেও তাকাই না। হ্যাঁ, এটাই আমি। যখন অনেক পুরাতন সেলফিগুলোতে চোখে পড়ে যায়, তখন মনে মনে আবার ফিরে যাই সেই স্মৃতির পাতায়। আজকাল আমরা সবাই নিজের ইগো স্যাটিসফাই করতে ব্যস্ত। আমার অস্থির মনের শান্ত চেহারা দেখে আনন্দ পাবেন না প্লিজ। মাঝে মাঝে নিজের ওপর হিংসা হয়, একটা মানুষ এত কিউট কিভাবে হয়। আমি অনেক ভদ্র আর শান্তশিষ্ট, শুধুমাত্র সাক্ষীর অভাবে প্রমাণ করতে পারছি না। জীবনে খারাপ অধ্যায় মানে এই নয় যে জীবনের গল্প শেষ। জীবন সম্পর্কে আমি যা কিছু শিখেছি তা এক কথায় হলো, না থেমে এগিয়ে চলা। আমি আছি, ছিলাম, থাকব। শুধু সময়ের ভ্রুকুটিতে নিজেকে মাঝে মাঝে আড়াল করতে বাধ্য হই। অনেকদিন পর আমি আমার নিজেকে ফিরে পেলাম। মেয়েদের পিছনে না ঘুরে কাজের পিছনে ঘুরো। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের বাবাও তোমার পিছনে ঘুরবে। যদি আমাকে কারো ভালো না লাগে, আই ডোন্ট কেয়ার। সবার পছন্দ তো ভালো হয় না। আমার পিছনে তারই কথা বলে যারা আমার সামনে কথা বলার সাহস পায় না। আমি কেবল একটি অনুভব, যা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না।
জীবনে সব কিছুকে আঁকড়ে ধরতে নেই। জীবনকে ভালোবাসুন, ভালোবাসুন। ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই, কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। আমি সব সময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে, তাই বলে সম্ভাবনার দ্বার না খুললে কি চলবে? দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়। ভয় পাওয়ায় দোষের কিছু নেই, কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না। তোমাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে। হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধভাঙা। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি, এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী, আরও পরিণত করে। তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই।